তুমি কেন এমন করছো? সাগর, আমার একটু বোঝার চেষ্টা করো। আম্মা তাহলে প্রফেসর ভগ্নিপতিরে নিয়ে যেতেছি। শাস্তি না দিলে এই ভুল করবি না, ভুল করবি। শাস্তি তোরে পাইতেই হইব। আম্মা আপনি, আল্লাহ আমার বিটায় তো ঈদের চাঁদ উঠছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সত্যের মৃত্যু নেই নাটকের 41 নম্বর পর্বটি তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু 42 নম্বর পর্বে কি হতে চলেছে আর এই 42 নম্বর পর্বটি ঠিক কবে কখন রিলিজ হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। বন্ধুরা, 41 নম্বর পর্বতে আমরা দেখলাম যে পরিবারের টানাপোড়েনে এক উৎসব আমেজে ঘেরা এক আবেগঘন পরিবেশ। গল্পের শুরুতেই এক অস্থিরতা কাজ করে যখন আমিনা তার খালার ফোন পেয়ে বাড়িতে আসতেই বারবার ইতস্তত করছিল। খালার আকুতিতে বোঝা যায় এই বিয়েটা তাদের পরিবারের শেষ বড় উৎসব, কিন্তু আমিনার মনে পুরনো অপমানের ভয় তাকে আটকে রেখেছে। তবুও শেষমেশ সম্পর্ক টানে তারা যাওয়ার প্রস্তুতি নেয়। দর্শক হিসাবে আমাদের মনে প্রশ্ন জাগে, আমিনা শ্বশুরবাড়ির লোকদের মনে আসলে কি চলছে? এত তিক্ততার পরেও তারা যখন উৎসবে যায় তখন পরিবেশটা বেশ থমথমে ওঠে। আমিনার স্বামী সালাউদ্দিন কিন্তু মানুষ হিসেবে খুবই সাদাসিধে। সে যখন নতুন জুতা আর কালো চশমা পরে বের হয় তখন তার শ্যালক সাগরের সাথে মজার খুনসুটি গল্পে কিছুটা হাসি নিয়ে আসে, কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়েছে এক গভীর বেদনা। সালাউদ্দিন যখন তার বাবাকে দেখে চশমা না খুলে চোখের পানি লুকানোর চেষ্টা করে তখন সম্পর্কে সেই হাহাকার আমাদের মন ছুঁয়ে যায়। বাবার প্রতি সন্তানের যে ভালোবাসা তা সত্যি অদ্ভুত। কিন্তু এখানেই শেষ নয়, উৎসবের আড়ালে চলছে এক গভীর ষড়যন্ত্র। চোরেরা সুযোগ খুঁজতে যখন বাড়িটা ফাঁকা পায় তারা সিন্দুক সাফ করবে। বাড়ির অমানুষের অলক্ষ্যে এই অপরাধের জাল বোনা হচ্ছে, যা আমাদের বেশ চিন্তায় ফেলে দেয়। উৎসবের ভিড়ে কে আসলে আপন আর কে শত্রু তা বোঝা বড় দায়। বিশেষ করে আমেনার খালা শাশুড়ি অন্য আত্মীয়রা যখন বকা চোখে দেখে তখন আভিজাত্যের লড়াইটা পরিষ্কার হয়ে ওঠে। গল্পের নাটকীয়তা তুঙ্গে উঠে যখন রাফিয়া সবার সামনে হঠাৎ ঘোষণা দেয় যে আমেনা নাচবে। একজন অন্তঃসত্ত্বা নারী সম্ভ্রান্ত পরিবারের বউ হিসেবে আমেনার জন্য এটা চরম অপমান। রাফিয়ার এই উদ্দেশ্য প্রণীতার ঘোষণায় পুরো মজলিসে আমেনাকে ছোট করা হয়। আমেনা যেখানে কোনোদিন নাচেনি সেখানে তাকে এভাবে হাসির পাত্র বানানোটা খুবই কষ্টের বিষয়। বড়দের কড়া শাসন আর সমাজের কটু কথার ভয়ে আমেনা যখন অসহায় পড়ে তখন সেই চাহনি আমাদের ভাবিয়ে তোলে সালাউদ্দিনের কাছে তার করুণ আকুতি। তাকে যেন এই পরিস্থিতি থেকে বাঁচানো হয়, তা যেন প্রতিটি নারীর আর্তনাদ হয়ে বাজে। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী পর্বে কি হতে চলেছে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী 42 নম্বর পর্বে আমরা হয়তো দেখতে পারি আমিনার ওপর হয় এই নোংরা অপমানের প্রতিবাদ করতে সালাউদ্দিন হয়তো প্রথমবারের মতো সবার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। একই সাথে চোরেদের সাথে চুরি পরিকল্পনা ফাঁস করে গিয়ে গল্পের মোড় একদম ঘুরে যাবে। গল্পের বর্তমান পরিস্থিতির দেখে তাই মনে হচ্ছে। আর আপনারা যারা অধীর আগ্রহে 42 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি এই পর্বটি আগামী 12ই মে দুপুর 3টায় রিলিজ হতে পারে অফিসিয়াল ইগল ড্রামা সিরিজ চ্যানেলে। তবে প্রোডাকশন হাউস চাইলে যে কোনো সময় শিডিউল পরিবর্তন করতে পারে। আপনার কি মনে হয় পরবর্তী পর্বে কি ঘটতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানাবেন। দেখা হবে প্রিয় নাটকের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।